ক্লাস 5-এর 51 নম্বর পাতার আজ এই অঙ্কগুলো আমরা দেখব। প্রথমে দেখো বলেছে মনে মনে হিসেব করি, তারপর কয়ের প্রশ্ন বলেছে 8-এর গুণনীয়ক কতগুলি। 8-এর গুণনীয়কগুলো আমরা কিভাবে বের করি, তোমাদের অলরেডি গুণনীয়ক সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, সেটা যদি পারো সম্ভব হয় তাহলে একবার দেখে নিও, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। 8-এর গুণনীয়কগুলো কি কি আমরা সেটা আগে লিখি, তারপরে কতগুলি সংখ্যাটা লিখতে হবে যে কতগুলি। তাহলে 8-এর গুণনীয়ক কিভাবে পাবো? 8 মানে আমরা করতে পারি 1 গুণিত 8, আবার 2 গুণিত 4, 2 4 8, 1 8 8, 2 4 8। আর দেখো কোনো সংখ্যা দিয়ে গুণ করে এরকম 8 নির্ণয় করতে পারবো না। তাহলে গুণনীয়কগুলো কি কি আমি বলেছি এইভাবে লিখব, মানে 1 2, তাহলে 1 কমা হলো 2 কমা এরপরে কি লিখব, এইভাবে লিখব 4 8, মানে নিচ থেকে উপরের দিকে 4 8 হয়েছে। তাহলে প্রশ্ন কি চেয়েছে, 8-এর গুণনীয়ক কতগুলি, মানে 1টি 2টি 3টি 4টি। তাহলে আমরা উত্তর কি লিখব, অতএব 8-এর গুণনীয়ক কটি না 4টি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো বলেছে, ক্ষয়ের প্রশ্ন বলেছে 21-এর গুণনীয়কগুলি কি কি। এখানে গুণনীয়কগুলি জানতে চেয়েছে। 21 মানে আমরা কিভাবে লিখতে পারবো, প্রথমেই তো 1 গুণিত 21, 2 দিয়ে ভাগ করা যাবে না কারণ এখানে 1 রয়েছে, আমরা 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম জানি, যারা জানো না ভিডিও রয়েছে চ্যানেলে দেখে নিও, এখানে জোড় সংখ্যা থাকতে হয়। 3 দিয়ে দেখো 3 7 21, তাই তো। আর 4 দিয়ে ভাগ করা যাবে না, 5 দিয়ে যাবে না, তাহলে গুণনীয়কগুলো কি কি হচ্ছে 1 3 1 3, আর কি এই নিচ থেকে উপরের দিকে যাব 7 21। ওকে, তাহলে এই 4টি গুণনীয়ক পেলাম আমরা। ডান দিকে এইভাবে এদিকে দেখিয়ে দেব, তারপরে এখানে লিখে নেব। এরপরে দেখো বলেছে 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। উৎপাদক মানে আমরা জানি গুণনীয়ক, সুতরাং 24-এর প্রথমে উৎপাদকগুলি লিখব। তাহলে 24-এর উৎপাদক প্রথমেই আমরা জানি 1 গুণিত 24, ওকে, দেন 2 গুণিত 12, 2 12 24, দেন 3 8 24, দেন 4 6 24, দেখো আর পাবো না, 6 4 24 এটাতে লেখা হয়ে গেছে, 4 6 24 আর 6 4 24 একই, 4 গুণিত 6, 6 গুণিত 4। তো উৎপাদকগুলো কি কি পাচ্ছি, নিচ থেকে ওপর থেকে নিচ দিকে নাম 1 2 3 4, আর কি কি এইভাবে যাব 6 8 12 24। ওকে, নেক্সট কি বলেছে 24-এর মৌলিক উৎপাদকগুলি কি কি। মৌলিক উৎপাদক দেখো আমরা জানি 1 কি মৌলিক না, 1 মৌলিকও নয় যৌগিকও নয়, এটা আমরা জানি। 1 তাহলে হচ্ছে না মৌলিক। 2 মৌলিক সংখ্যার অ্যাকচুয়ালি ডেফিনেশন তোমরা জানো নিশ্চয়ই, মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 2কে দেখো 1 দিয়ে ভাগ করা যায়, 1 2 2, আর 2 দিয়ে ভাগ করা যায়, এছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সুতরাং 24-এর মৌলিক উৎপাদকগুলি হলো 2 একটা, 3কে দেখো, 3কে দেখো, 3কেও 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 4কে 1 আর 4 ছাড়াও 2 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটা মৌলিক নয়। 6কে 1 আর 6 ছাড়াও 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। 8কে 1 আর 8 ছাড়া 2 4 দিয়ে ভাগ করা যায়। 12কে 1 আর 12 ছাড়াও 2 4 6 3 সব দিয়ে ভাগ করা যাচ্ছে। 24কেও একই অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সুতরাং মৌলিক উৎপাদক হলো 2 আর 3। এখানে উত্তর চেয়েছে কতগুলি মৌলিক উৎপাদক আছে, তাহলে আমরা লিখব অতএব 24-এর 2টি মৌলিক উৎপাদক আছে, কারণ 2 আর 3 পেয়েছি, সংখ্যাটা লিখতে বলেছে, মৌলিক উৎপাদক আছে। যদি 1 নম্বরের প্রশ্ন থাকে তাহলে এখান থেকেই দেখে তোমরা একবারে এটা লিখবে, এই দুটো লাইন লেখার দরকার হবে না। ওকে, 49-এর মৌলিক উৎপাদক কী কী, দেখো এখানে বলেছে মৌলিক উৎপাদক কী কী, জানতে চাইনি যে কতগুলো মৌলিক উৎপাদক কী কী। তাহলে আমরা প্রথমে উৎপাদক বের করব, তারপর লিখব মৌলিক উৎপাদক। 49-এর ক্ষেত্রে তোমরা প্রথমেই জানো 49-এর ক্ষেত্রে 1 49-এ 49 হচ্ছে, আর হচ্ছে 7 7-তে 49। তাহলে কি 1 উৎপাদকগুলো 1 7, আবার 7 49, 7 যেহেতু একবার লিখেছি আর 7টা লেখার দরকার নেই,
49। এবার বলেছে মৌলিক উৎপাদক, দেখো এক মৌলিকও নয় যৌগিকও নয়, আমরা জানি। তোমরা এই ভিডিওটাও দেখতে চাইলে এই চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নিও। এবার কি 7, 7টা দেখো 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং এটা মৌলিক উৎপাদক। 49কে 49 ছাড়াও 7 দিয়ে ভাগ করা যাবে, সুতরাং এটা হবে না। তাহলে মৌলিক উৎপাদক কি? শুধুমাত্র 7। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। সাধারণ গুণনীয়ক, তাহলে 14 একবার 14 আর 21 এই দুটো সংখ্যা বলেছে, তাদের সাধারণ মানে দুজনেরই রয়েছে এরকম সাধারণ মানে দুটো সংখ্যারই গুণনীয়ক হবে সেগুলো। তো আমরা কিভাবে নির্ণয় করব? সেটার জন্য প্রথমে কি করব? 14 এর গুণনীয়ক নির্ণয় করব, 14 এর গুণনীয়ক নির্ণয় করব আর 21 এর গুণনীয়ক নির্ণয় করব। ওকে, তো 14 এর গুণনীয়ক কীভাবে নির্ণয় করব? 14 মানে 1 গুণিত 14 আর 2 7 14, তাই তো? তাহলে এটা হচ্ছে 1 2 আর উল্টো দিক থেকে 7 14। 21 এর ক্ষেত্রে কীভাবে? না 1 গুণিত 21 আর 2 দিয়ে তো হবে না, 3 7 21, তাহলে এটাতে 1 3 7 21। কী জানতে চেয়েছে? সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা উত্তর লিখব 14 ও 21 এর সাধারণ গুণনীয়কগুলি হলো দেখো সাধারণ মানে কি? দুটো সংখ্যারই রয়েছে, এই 1টা রয়েছে দুটো সংখ্যারই, সুতরাং 1 1, তারপর কি 7 7 রয়েছে দুটোতে, তাহলে 7 1 আর 7 হলো 14 আর 21 সাধারণ গুণনীয়ক। ওকে, নেক্সট রয়েছে 10 আর 15, তাহলে 10-এর গুণনীয়কগুলো কী কী? 10 মানে 1 গুণিত 5 1 গুণিত 10 আর 2 গুণিত 5, তাহলে 1 2 5 10। এছাড়াও তোমরা এভাবেও করতে পারো, 15 মানে 1 15 15 আর 3 5 15, তাহলে এটা, তাহলে ওখানে আর যেতে হচ্ছে না, এইভাবে লিখে নিলাম। তাহলে 10 আর 15 এর সাধারণ গুণনীয়ক কী কী? 1 রয়েছে দুটোতেই আর রয়েছে 5, তাহলে সাধারণ গুণনীয়ক হলো 1 আর 5। 5 আর 7 দেখো দুটোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। 5-এর ক্ষেত্রে 1 গুণিত 5 ছাড়া আর কোনোভাবে করা যাবে না, 7-এর ক্ষেত্রে 1 গুণিত 7 ছাড়া আর কিছু নেই, তাহলে এদের সাধারণ গুণনীয়ক কি? 1। এই দুটো সংখ্যাকে মনে রাখবে, যখন সাধারণ গুণনীয়ক অর্থাৎ মৌলিক তাদের উৎপাদকটা তাদের গসাগুটা সাধারণ গুণনীয়ক, এটার ক্ষেত্রে গসাগুটা আমরা আসবো আস্তে আস্তে, গসাগু 1 হবে, অর্থাৎ একই শুধুমাত্র গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ থাকবে, আর কোনো সাধারণ আমরা পাবো না, তখন সেই দুটো সংখ্যাকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, 1 আর 12, 1-এর ক্ষেত্রে গুণনীয়ক কি? 1 1 কে 1, শুধুমাত্র 1। 12-র ক্ষেত্রে দেখো, 12-র ক্ষেত্রে আমরা অনেকগুলো জানি, 1 গুণিত 12 জানি, 2 6 12, 3 4 12, এতগুলো জানি, তাহলে 1 2 3 4 6 12 এতগুলো সংখ্যা। এবার সাধারণ গুণনীয়ক কী কী? 1 একটাই থাকছে। 27 আর 36, 27-এর ক্ষেত্রে দেখো 1 গুণিত 27 তো হচ্ছেই, আর কি হচ্ছে? 3 9 27, তাহলে 1 3 9 আর 27। 36-এর ক্ষেত্রে লক্ষ্য করো একটু, 1 গুণিত 36, 2 18 36, 3 12 36, 4 9 36, আবার 6 6 36, তাই তো? তাহলে কি 1 2 3 4 6 9 12 18 36। এবার দেখো এদের সাধারণ গুণনীয়ক 1 3 9, তাহলে 3টে সংখ্যা পেলাম, 1 3 আর 9। দেখো নেক্সট রয়েছে 28 আর 35, 28-এর গুণনীয়ক। ঠিক আছে, তো 28-এর ক্ষেত্রে এইভাবে করব, 1 গুণিত 28 আর 2 দিয়ে 2 14 28, 3 দিয়ে হচ্ছে না, 4 7 28 আর হচ্ছে না, তাহলে 1 2 4 7 14 28। 35-এর ক্ষেত্রে 35, 1 গুণিত 35, এটা সবার ক্ষেত্রেই 1-এর সাথে হচ্ছে, আর 5 7 35, তাহলে 1
5, 7 আর 35। এবার কি 28 ও 35-এর সাধারণ গুণনীয়কগুলো লিখতে হবে। দেখো 1 আর 7। আচ্ছা, নেক্সট লক্ষ্য করো 3-এর দাগে বলেছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে কি তোমাদের দেখবে গসাগু নির্ণয়ের আমি 3টে পদ্ধতি দিয়েছি, তো 3টে পদ্ধতি অলরেডি আমি ডেসক্রাইব করেছি। তোমাদের এখানে বলেছে গুণনীয়কের সাহায্যে, মানে যেভাবে তোমরা এতগুলো গুণনীয়ক নির্ণয় করলে সেইভাবে গসাগুটা নির্ণয় করতে হবে। গসাগুর ফুল ফর্ম হচ্ছে কি, সেই জায়গাটা থেকে আসছি গসাগু কিভাবে নির্ণয় করবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা কি বের করব, এই দিক থেকে ওদিকে যাব। প্রথমে বের করব গুণনীয়ক। কার গুণনীয়ক না, যে দুটো সংখ্যা রয়েছে, ধরো 21-এর গুণনীয়ক, যতগুলো সংখ্যা থাকবে তাদের ক্ষেত্রে এটা বের করতে হবে। আর আরেকটা আছে 28, তাহলে 28-এর গুণনীয়ক কিভাবে বের করি, 21 মানে 1 গুণিত 21 আর 3 7 21, তাহলে 1 3 7 21। 28-এর ক্ষেত্রে একটু আগেই করেছি 1 গুণিত 28, 2 14 28 আর 4 7 28, সুতরাং 1 2 4 7 14 28। ওকে, তাহলে গুণনীয়কটা হলো। এরপর কি নির্ণয় করব, একটু আগেই দেখলাম সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা লিখব অতএব 21 ও 28 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে দুটোতেই রয়েছে সেই গুণনীয়কগুলো। ওকে, সাধারণ গুণনীয়ক দেখো 1 আর হলো 7, 1 আর 7। এবার আমরা করব গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 21 ও 28 এর গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ। গরিষ্ঠ মানে আমরা জানি যে বড়, বড় মানে বড় সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক দুটো পেয়েছি, তাদের মধ্যে বড় কে, 7, তাহলে সেই 7টা হচ্ছে এর গসাগু। ওকে, এবার দেখো একই রকম 30 আর 24, তাহলে 30-এর গুণনীয়ক 1 30-এ 30, এটা আমরা জানি, 2 15-এ 30, 3 10-এ 30 আর 5 6-এ 30। তাহলে এতগুলো পেলাম, 1 2 3 5 6 10 15 30। 24-এর ক্ষেত্রে 1 24-এ 24 আর 2 12-এ 24। ওকে, 3 8-এ 24 আর 4 6-এ 24 হচ্ছে। এইভাবে বের করে নিচ্ছে, বা তোমরা এইভাবেও করতে পারো, এইভাবেও ব্রেক করতে পারো। দেখো আমরা দেখাচ্ছি একটা, 2 15-এ 30 আর 3 5-এ 15। তো তোমরা কিভাবে পাবে, 1 গুণিত 30 পাচ্ছ, 2 15-এ 30, আবার 3 10-এ 30, 5 6-এ 30, সেইভাবেও এগুলো নির্ণয় করে নিতে পারো। ওকে, এবার 24-এর গুণনীয়কও নির্ণয় করেছি। তাহলে এরপর কি না, 30 ও 24-এর সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে দুটোতেই রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 6 রয়েছে, আর দেখো কিছু রয়েছে কি না, তাহলে 1 2 3 6। তাহলে 30 ও 24-এর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে যে সাধারণ গুণনীয়কগুলো রয়েছে তাদের মধ্যে গরিষ্ঠ, তাহলে কে না 6। 24 আর 28, 24-এ 1 24, 2 12-তে 24 আর আছে 3 8-এ 24, 4 6-এ 24, এতগুলো 28, 1 28, 2 14-এ 28 আর 4 7-এ 28। তাহলে সাধারণ গুণনীয়ক এবার কি কি, 1 2 4 আর কিছু নেই, তাহলে 1 2 4। তাহলে গসাগু কত, এদের মধ্যে যে বড় সে। ওকে, নেক্সট দেখো 13 আর 15। 13 এর গুণনীয়ক, 13 একটা মৌলিক সংখ্যা, সুতরাং 1 আর 13। 15-এর ক্ষেত্রে 1 15-এ 15 আর 3 5-এ 15। তাহলে এখানে একটাই শুধু পাচ্ছি সাধারণ গুণনীয়ক, আর এটাই হচ্ছে গসাগু। ওকে, একটাই গসাগু, আর আমি স্টেপটা দেখালাম না, সাধারণ গুণনীয়কের স্টেপটা আর আমি করছি না। নেক্সট 16-র ক্ষেত্রে দেখো, 16-র ক্ষেত্রে কি 1 16-এ 16, 2 8-এ 16, 4 4-এ 16, তাহলে এতগুলো। 40-এর ক্ষেত্রে 1 40-এ 40 হচ্ছে, 2 20,
3 দিয়ে তো হচ্ছে না, 4 10-এ 40, 5 8-এ 40। ওকে, তারপর দেখো তাহলে সাধারণ 1 2 4 8, তাহলে গসাগু কত হবে না, এই যে 4টে সংখ্যা পেয়েছে 1 2 4 8, তাদের মধ্যে বড় যে সেটা হচ্ছে গসাগু। তাহলে আমরা যখন বুঝে যাব তখন আর এই সাধারণ গুণনীয়কগুলো লেখার দরকার হবে না, একেবারে গসাগু করতে পারবো। 4টা বলেছে দেখো প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। পরস্পর মৌলিক কিনা চেক করার জন্য দুভাবে চেক করব। দেখো পরস্পর মৌলিক আমরা কিভাবে বুঝবো না, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে প্রথম প্রশ্নে যেমন 9 আর 8 দেওয়া আছে, 9 আর 8-এর গসাগু যদি 1 হয় তাহলে সেটা পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, যে দুটো সংখ্যা বা 3টে সংখ্যা দেওয়া থাকবে তাদের গসাগুটা 1 হতে হবে। ওকে, তাহলে দুভাবে আমরা এই পদ্ধতিটা করব। দেখো এটা একটা ইজি ওয়ে, সেটা দেখিয়ে দেবো, আর যেটা আমরা এতক্ষণ ধরে শিখলাম সেইভাবেও করতে পারি। 9-এর ক্ষেত্রে 9-এর গুণনীয়ক কী কী? 1 9 9 আর 3 3 9। আর 8-এর ক্ষেত্রে 1 8 8 আর 2 4 8। এবার দেখো এদের দুজনের সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1, তাহলে গসাগু কত? 1। তাহলে আমরা বলতে পারছি 9 ও 8 পরস্পর মৌলিক। ওকে, পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, আরেকটা পদ্ধতি দেখো, আরেকটা পদ্ধতি এইভাবে 9 আর 8-কে একসাথে ভাগ করার চেষ্টা করো। কোন সংখ্যা দিয়ে একসাথে 9 আর 8-কে ভাগ করা যাবে? 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাচ্ছে না। যেহেতু 1 দিয়েই শুধুমাত্র ভাগ করতে পারছি, অতএব আমরা বলতে পারছি 9 ও 8-এর গসাগু সমান হলো 1। অতএব 9 ও 8 পরস্পর মৌলিক সংখ্যা। নেক্সট দেখো 7 আর 13। এখানেও আমরা একইভাবে করতে পারি যে 7 আর 13 এই দুটো সংখ্যাকে দেখো 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং একটাই হচ্ছে গসাগু। এটাও লিখে আগের মতো করে ফেলতে পারি। আর যে নিয়মে আমরা সাধারণত করে আসছি সেই নিয়মটা ফলো করলে কি করব, 7-এর গুণনীয়ক নির্ণয় করব। কি না 1 7, আর 13-এর গুণনীয়ক হলো 1 13। অতএব 7 ও 13-এর গসাগু সেটা হলো কত? 1। অতএব আমরা বলতে পারি 7 ও 13 পরস্পর মৌলিক সংখ্যা। নেক্সট দেখো 15 আর 25 রয়েছে। তো 15 আর 25-এর ক্ষেত্রে 15-এর গুণনীয়ক কি না 1 15 15 আর 3 5 15। সুতরাং অনেকগুলো 25-এর গুণনীয়ক সেটা হচ্ছে 1 25 25 আর 5 5 25। তাহলে 1 সাধারণ আর 5 সাধারণ। অতএব কি 15 ও 25-এর গসাগু যেটা সাধারণগুলোর মধ্যে যেটা বড়, 5 বড়, সুতরাং 5। অতএব 15 ও 25 পরস্পর মৌলিক সংখ্যা নয়। বা এইভাবেও করতে পারতে। দেখো এইভাবে করলে কি হতো না 15 আর 25 ছিল, তাহলে 5 দিয়েই খেত, 5 3 15 5 5 25, তাহলে গসাগুটা 5, সুতরাং এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। এভাবেও করতে পারতে। এবার 25 আর 16 আছে, তাহলে 25-এর গুণনীয়ক সমান হচ্ছে 1 25 25 আর 5 25 25। আর আছে 16-এর গুণনীয়ক, সেখানে হচ্ছে 1 16 16, 2 8 16 আর 4 4 16, তাই তো? অতএব 25 ও 16-এর গসাগু কি কমন আছে দেখো, সেটা হচ্ছে শুধুমাত্র 1, তাহলে গসাগুটাও হচ্ছে 1। অতএব আমরা বলতে পারছি 25 ও 16 পরস্পর মৌলিক সংখ্যা, যেহেতু গসাগু 1। তাহলে আমরা গসাগু 1 হলে বলতে পারছি পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, পরের ভিডিওতে আমরা 52 পেজের অঙ্কগুলো করে দেখাবো।